কক্সবাজারের এই বার্মিজ আচারটা খাওয়ার জন্য আর হাজার হাজার টাকা নষ্ট করে কক্সবাজার যেতে হবে না। এখন আপনি বাসাতেই এই বার্মিজ চালতার আচারটা বানিয়ে খেতে পারবেন। যে কোনো বার্মিজ আচার খেতে চাইলে কিন্তু এখন আপনি খুব সহজেই বাসাতেই বানিয়ে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বার্মিজ চালতার আচার। আর এই বার্মিজ চালতার আচারটা যে এত মজার এবং এত সুস্বাদু, এর এক পিস খেলে কিন্তু আপনার পুরো তৃপ্তি এনে দেবে। খুবই সহজ এবং সুন্দরভাবে আমি আপনাদেরকে আজকে বার্মিজ চালতার আচারের রেসিপিটা শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি সরাসরি মূল পর্বে। তো এখানে চালতার আচার বানানোর জন্য কিন্তু আমি এখানে বেশ কয়েকটা চালতা নিয়ে নিয়েছি। আর এই চালতা কিন্তু একদম পরিপূর্ণ কাঁচা না, ঠিক পাকার আগ মুহূর্তে যে চালতাটা হয় এই চালতাগুলো দিয়ে আচার বানালে খুবই মজা হয়। তো প্রথমে এগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নেব। আর এর মাঝখানে যে বীজটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো চালতা কিভাবে কাটতে হয় অনেকে জানেন না, তো আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এইটা কিন্তু ভালোভাবে এই বীজটা আগে ফেলে দিতে হবে। তো বীজটা ফেলে দিয়ে কিন্তু এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। আর এগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখানের যেগুলো থাকবে সেগুলো ছোলার কোনো প্রয়োজন নেই, এগুলো ছোট ছোট করে কেটে নিলেই হবে। আর উপরের যে খোলসটা থাকবে সেটা কিন্তু উপরের যে খোসাটা সেটা কিন্তু অবশ্যই ছুলে নিতে হবে। এইটা কিন্তু না ছুলে নিলে এর আচারটা ভালো হবে না, শক্ত হয়ে থাকবে, এর মধ্যে কিছু ঢুকবেও না। তো অবশ্যই এটা ভালোভাবে এই উপরের পাশটা ভালোভাবে ছুলে তারপর এভাবে যেভাবে আচারটা দিব ঠিক সেইভাবে কেটে নিতে হবে। চালতার আচারটা আসলে দেওয়া খুবই কষ্টকর, কিন্তু চালতার আচারটা কিন্তু খেতে খুবই মজা। এটা দেওয়া কষ্ট, কিন্তু সব আচারের থেকে কিন্তু সেরা আচার এই চালতার আচার। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আর এগুলো সবগুলো কাটা হয়ে গেলে এখানে একটু ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে কাটা হয়েছে, আবার কাটার পরও আরেকটু ধুয়ে নিতে হবে যাতে এক্সট্রা যে কষগুলো সেগুলো বের হয়ে যায়। তো এবার অনেকগুলো চালতা হয়েছে যার কারণে এটা আমি কিন্তু চুলায় আমি সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ না, জাস্ট 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নেব। তো এই জন্য কিন্তু চলে এসেছি আমি। চুলায় জালটা একটু জোরে লাগে যার কারণে কিন্তু সিদ্ধটা ভালো হয়। আর এখানে পানি একটু গরম হলে এর মধ্যে একটু লবণ এবং পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে পানিটা যখন একদম বেশি পরিমাণ গরম হয়ে যাবে সেই পর্যায়ে চালতাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো চালতা দেওয়া হয়ে গেলে কিন্তু চুলার জালটা একটু জোরে দিলেই কিন্তু এই 2 থেকে 3 মিনিট জাল করলেই এই চালতাটা হাফ সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, জাস্ট হাফ সিদ্ধ হবে। তো এখানে কিন্তু পুরো কড়াই ভরে গেছে। এইবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ঢেকে দিলে খুব দ্রুত একটু জাল হয়ে যাবে, সিদ্ধটাও হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট জাল করলেই এই চালতাটা যেরকম আমি চাচ্ছি সেরকমটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমার জাল কাড়া হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। আর অনেক পরিমাণের জন্যই কিন্তু আমি এখানে মাটির চুলাতে এসেছি। মাটির চুলায় কিন্তু সব কিছু একটু দ্রুতই করা হয়। তো এবার একটা ছাকনাতে এভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে যে এক্সট্রা পানিগুলো সেগুলো ঝরে যাবে। তারপরে কিন্তু আমি চালতাগুলো আবার নেক্সট প্রসেসে চলে যাব। তো এখানে দেখুন চালতা ঢালার পরে কিন্তু পানিগুলো একটুও নেই। এরকম কিন্তু 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি এটাকে ছেঁচে নেব। আর এই চালতার আচারের সবথেকে কষ্টের যে সময়টা সেটা হচ্ছে এই ছেঁচাটা। শিলপাটা এটা একটু মানে ছেঁচে নিতে হবে যাতে এর মধ্যে মশলা সব কিছু ভালো করে ঢুকে যায়। তো এই চালতার আচারের সবথেকে কষ্টকর বিষয় এইটা। তো কষ্ট হলেও কিন্তু এটা খেতে খুবই মজা। তো দেখুন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি সেটাই কিন্তু আপনি শেয়ার করছি। ঠিক এইভাবে ছেঁচে নিতে হবে যাতে চালতাটা ছেঁচার পরে এই চালতার যে ভিতরেরটা সেটা যেন বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে ছেঁচে নিতে হবে। তো অনেকটা পরিমাণ চালতা যার কারণে আমি কিন্তু পাটাতে একটা একটা করে এভাবে বিছিয়ে নিয়েছি আগে, নিয়ে তারপরে এখানে ছেঁচে তারপরে তুলব। তো এরকমটা হলে একটু দ্রুত কাজটা হয়ে যায় আর কি। তো একটু কষ্ট করে যদি এগুলো করা হয় তাহলে কিন্তু চালতার আচারটা দেওয়া অনেকটাই ইজি হয়ে যাবে। এবার আমি একটা মশলা রেডি করব, আর যার কারণে এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোকে একটু 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জিরা এবং মৌরি দিয়ে দিচ্ছি। তো ব্যাস এটাই আমার আজকে চালতার যে বার্মিজ আচার করব এটার জন্য এই মশলাটাই যথেষ্ট। তো আমি এগুলো দিয়েই কিন্তু এই বার্মিজ আচারটা কমপ্লিট করব। তো এগুলো একটু ভালোভাবে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে এগুলো একটু হাফ বাটা করে রাখবো। তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এই বার্মিজ আচারের জন্য কিন্তু বেশি একটা তেল লাগে না। আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়েছি এবং সামান্য পরিমাণ এখানে আমি আখের গুড় দিয়েছি।
আর এখানে পরিমাণ মতো লবণ, বিট লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু হালকা হিটে কিন্তু এগুলো একটু নাড়াচাড়া করে নিব। আর একটু ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দেব। তো ভিনেগার আপনারা বাজারে যে ভিনেগার পাওয়া যাবে যে কোনো ব্র্যান্ডের ভিনেগারই কিন্তু ইউজ করতে পারেন। ভিনেগারটা দেওয়া হলে এখানে আমি 3 থেকে 4 মিনিট আবার একটু জাল করে নেব। এবারে চালতাগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ চালতা নেইনি, পরিমাণ মতো করেই নিয়েছি। কারণ এই বার্মিজ আচার দিতে গেলে কিন্তু অল্প পরিমাণ চালতা নিয়ে করতে হয়। নাহলে কিন্তু একবারে যদি আপনি বেশি করে দেন তাহলে এই বার্মিজ আচারটা কিন্তু ভালো হয় না। আর এবারে যে মশলা করে রেখেছিলাম সেটার আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন মশলাটা কিন্তু আমি হাফ বাটা করে দিয়েছি। এই হাফ বাটা মশলা কিন্তু আচারের জন্য একদম পারফেক্ট। তো এখানে আমি 2 ভাগ দিয়ে দিচ্ছি আর 1 ভাগ আমি রেখে দেবো। এটা আচারের লাস্ট পর্যায়ে দিব। তখন আচারের লাস্ট পর্যায়ে দিলে এর স্মেলটা ভালো আসে এবং আচারটা খেতেও সুস্বাদু হয়। তো এবার সব মশলা দেওয়া হয়ে গেলে এবারও আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর এর মধ্যে যে এক্সট্রা পানি বের হবে চালতা থেকে, সেই পানি এবং চিনির মিশ্রণ এই সব কিছু মিলিয়ে কিন্তু আচারটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া কম করলেও যখন দেখবেন পানিটা শুকায় আসছে তখন একটু নাড়াচাড়া বেশি করে দিতে হবে। আর এই তো এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি শুকায় আসছে। এখন আমি বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকায় আসবে। আর একভাবে শুকায় যখন আসবে তখন কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। আর নাড়ার পর দেখতে পাবেন যে যখন চিনির শিরাটা চিনি শুকায় যাবে তখন কিন্তু এরকম চিনির থেকে একটু সুতা সুতা মতো বের হবে। তো তখন বুঝতে হবে যে আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এর বেশি কিন্তু আর জাল করা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো এই বার্মিজ চালতা আচারটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। অল্প দিলে কিন্তু একদম বার্মিজ যে চালতার আচারটা আমরা বাইরে থেকে কিংবা কক্সবাজার থেকে কিনে খাই ঠিক তেমনটাই হবে। তো এইভাবে অল্প করে দিলে কিন্তু বার্মিজ আচারটা একদম পারফেক্ট হবে। আর এই তো এখানে অনেকটা কিন্তু আমার পুরোপুরি শুকায় গেছে, দেখতে পাচ্ছেন। আর চিনি থেকে কিন্তু এই যে সুতার মতো এগুলো বের হচ্ছে, তার মানে আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার বার্মিজ আচারটা কমপ্লিট হয়ে গেছে। আর ওভারনাইট রেস্টে রাখার পরে সকালে দেখুন এর পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই আচারটা যা খেতে এত সুস্বাদু, এটা টক, মিষ্টি, ঝাল। আর এই আচারে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় বার্মিজ আচারে, তাহলে কিন্তু খুবই মজা হয়। আর এই চালতার আচার যদি আপনি 1 পিস খান তাহলে 1 পিস খেয়েই কিন্তু আপনার পুরো তৃপ্তি এনে দেবে। তো এই দেখতেই পাচ্ছেন আমার চালতার আচারটা কতটা ইয়ামি হয়েছে। আর এইভাবে আচার দিয়ে কিন্তু আপনি 1 বছর কিংবা তার বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার আচারটা কমপ্লিট। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।